বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি, যেটা খুবই সুস্বাদু রান্না, বাঙালিদের খুব প্রিয় ডিশ, পার্শে মাছের ঝাল। তার জন্য পার্শে মাছ হলুদ আর নুন দিয়ে মাখানো হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে কালো সর্ষে আর এখানে একটু পোস্ত। প্রথমে সর্ষের মধ্যে দুটো লঙ্কা রাখলাম আর পোস্ত, আর সর্ষেটাকে বেটে সেটাকে গ্রাইন্ড করে একটু ছেঁকে রাখা হয়েছে। আর এবার পোস্তটাকে গ্রাইন্ড করা হচ্ছে। পোস্তটাকে গ্রাইন্ড করার পরেও রেখে দেওয়া হয়েছে। তারপরে তেল গরম করে তার মধ্যে পার্শে মাছগুলো ভেজে নিয়েছি। এটা কিন্তু দুপুরবেলা খুব সুস্বাদু একটা পদ, যেটা দিয়ে গোটা এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। যারা প্রথম মাছের ঝোল বা মাছের ঝাল রান্না করছো, তারা কিন্তু এই পার্শে মাছের ঝাল করে খাবে, খুব ভালো লাগবে। পার্শে মাছে বেশি কাটা হয় না আর এত টেস্ট হয়। পার্শে মাছের জায়গায় আমি ভেটকি মাছও ইউজ করতে পারি, পমফ্রেট মাছও ইউজ করতে পারি, ইলিশ মাছও ইউজ করতে পারি, যে কোনো মাছ। যাই হোক, এবার ওই তেলটা গরম হলে তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে প্রথমে এখানে পোস্ত বাটাটা অ্যাড করলাম, আর তারপরে সর্ষে বাটাটাকে অ্যাড করলাম। করার পরে ভালো করে এটা ফুটলে এটার মধ্যে ওই বাটিগুলো থেকে একটু ধুয়ে জল দিয়ে দেবো, আর তার সাথে একটু হলুদ আর স্বাদ মতো নুন দেবো। তো যেটা বলছিলাম, বাঙালিদের পাতে কিন্তু মাছের একটা আইটেম দুপুরবেলা না হলে ভাত কিন্তু মুখে রোচে না, সে তুমি যাই বলো। আমি ক্যানাডাতে গিয়েও এত ভালো ভালো মাছ খেয়েছিলাম, বাংলাদেশের স্টলগুলো থেকে আনতাম। আর এই মাছগুলো না সব ফ্রোজেন মাছ, ছোট ছোট করে প্যাকেট করে ওরা রাখতো। বিশেষ করে কাজুরি মাছ বা পাবদা মাছ, ওগুলো কিন্তু খেতে খুব স্বাদ হতো। এইবার মাছগুলো, ভাজা মাছগুলো ওই ঝোলটা ফুটলে ওর মধ্যে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে তার স্বাদটা কিন্তু আরো ভালো হয়। তারপরে ঠিক নামানোর আগে এক চিপি সর্ষের তেল, ওটাতে কিন্তু একটু ঝাঁঝ অ্যাড হয়। সব মিলিয়ে এটাই ছিল আজকে দুপুরে আমাদের মাছের ঝাল, যেটা দিয়ে আমরা খুব আনন্দের সাথে ভাত খেয়েছি। তোমরাও এই আইটেমটা রান্না করো। চলো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন ব্লগ নিয়ে প্রায়শই তোমাদের কাছে আমি আসবো। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।